আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে সংস্কার কমিশনের একটা নিউজ আছে। জিকিউ বলফেনের সম্ভবত একটা তদন্ত হবে, এরকম একটা নিউজ আছে। তো যাই হোক, আজকের মার্কেট বিনিয়োগকারীদের সাথে প্রতারণামূলক একটা মার্কেট ছিল। 504 কোটি টাকার লেনদেন হওয়ার পরেও খুব বেশি শেয়ারের দাম বাড়ে নাই এবং কোনো স্টকে হল্টেড ছিল না। এটা দুর্ভাগ্যজনক বিনিয়োগকারীদের জন্য। ডাউন ট্রেন্ড মার্কেটে আসলে প্রফিট করা খুবই ভয়ঙ্কর। এটা আসলে হয় না। মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে, টোটাল মার্কেটই ডাউন ট্রেন্ডে আছে। এখানে হয়তো কেউ প্রফিট করতেছে, কিন্তু বেশিরভাগই পোর্টফোলিও কিন্তু লুজারের দিকে আছে। যদি আপনি মিস্টেক করেন একবার, তাহলে আপনি লুজারে চলে যান। এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এখানে আজকে ফার্মাসিউটিক্যালস একটু ভালো করছে, এটুকু পজিটিভ। তবে টোটাল ওভারঅল মার্কেট ইন্ডেক্স পজিটিভ থাকার পরেও আমি পুরো মার্কেটকেই নেগেটিভ বলবো। কারণ এখানে কারসাজিক আজকের মার্কেটে একটা জিনিস বিনিয়োগকারীরা বুঝছে যে মানে প্রতি সেকেন্ডে এবং প্রতি মিনিটে ট্রেডগুলোতে বিনিয়োগকারীদের সাথে কীভাবে প্রতারণা হয়, তারা এটা আজকে নিচে হাড়ে হাড়ে টের পেয়েছে। কমিশন টের পাচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। ইন্ডেক্স পজিটিভ থাকলেও যে শেয়ারের প্রাইস বাড়ে না, আজকে সেটা তার প্রমাণ। যাই হোক, মার্কেটের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 5196, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5202। আপাতত এইটুকুই হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী। আর ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারটা একটু হালকা হয়ে গেছে গাঢ় লাল থেকে, এটা পজিটিভ দিক। আর ম্যাকডি কিন্তু অনেক ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে যাবে, এটা অনেক অনেক মানে ইয়ের বিষয়, সময়ের ব্যাপার। তো ম্যাকডিটা হিস্টোগ্রামের বার তো একটু হালকা মানে গাঢ় লাল থেকে একটু হালকা হয়ে গেল। এটা যদি আস্তে আস্তে ছোটো হয়ে যায়, এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ হবে। ঈদের আগে মার্কেট সম্ভবত 2 কার্য দিবস আছে। আমি আশা করি আগামীকালকে মার্কেট পজিটিভ থাকতে পারে, যেমন আজকে 13 পয়েন্টের মতো পজিটিভ। কালকেও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তবে এই ফেক ট্রেডের কারণে শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে এটা বলা মুশকিল। মানে লেনদেন হলেও যে শেয়ারের প্রাইস বাড়ে না, আপনারা নিশ্চয়ই সেটার প্রমাণ পাইছেন। এই ক্ষেত্রে আসলে মানে এইরকম মার্কেটের ক্ষেত্রে আপনারা ট্রেড করে খুব বেশি কিছু করতে পারবেন না। আমরা যে খুব বেশি দ্রুত ট্রেড করতে যাই, এখানে যাই ওখানে দৌড়াদৌড়ি করি, এখানে দৌড়াদৌড়ি করি, আসলে ফলাফল জিরো। খুব বেশি ট্রেড করে এখানে কিছু করা যাবে না। এখন যেটা করা যায় মার্কেটে বর্তমান পুঁজিবাজারে, সেটা হচ্ছে ভালো দেখে একটা দুটো স্টকে, ডিভিডেন্ড বেজ স্টকে আস্তে আস্তে এন্ট্রি নিয়ে বসে থাকা, দীর্ঘ সময় ধরে বসে থাকা। এর বিকল্প আসলে অন্য কোনো কিছু নাই, অন্য কোনো গল্প এখানে চলবে না। এখন মার্কেট যে অবস্থা আছে, এই অবস্থা আপনি ট্রেড করে কিছুই করতে পারবেন। আপনার সাথে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে। প্রথম প্রতারণা করা হচ্ছে, ইন্ডেক্স যেদিন মাইনাস হয় সেদিন, যেমন গতকালকে ইন্ডেক্স -18 পয়েন্ট, আপনার শেয়ারের দাম যতটুকু কমছে, আজকে ইন্ডেক্স 13 পয়েন্টের মতো প্লাস হয়ে কি শেয়ারের দাম অতটুকু বাড়ে না, এটা এক ধরনের প্রতারণা। তারপরে গতকালকে ভলিউম হচ্ছে 721 কোটি টাকা, আজকে অনেক ভলিউম 704 কোটি টাকা, 504 কোটি টাকা, 504 কোটি টাকা। কিন্তু আপনার শেয়ারের প্রাইস কি বাড়ছে? তার মানে ভলিউম দিয়ে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে, ইন্ডেক্স দিয়ে প্রতারণা করা হচ্ছে, হ্যাঁ, শেয়ারের প্রাইস নিয়ে প্রতারণা করা হচ্ছে, তারপরে যে স্মার্ট মানির প্রভাবে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। এত প্রতারণার ভিতরে আপনি নিজেকে যদি স্মার্ট মনে করে মার্কেটে টিকে থাকতে পারেন, এটা আশ্চর্যজনক একটা গল্প হবে। এটা খুবই আশ্চর্যজনক একটা গল্প হবে। এখানে একটাই কাজ, সেটা হচ্ছে ভালো স্টকের সাথে লেগে থাকা সময় নিয়ে। এই মুহূর্তে মার্কেট যখন আপ ট্রেন্ডে কখনো যায়, অনেক বেশি আপে যায়, তখনকার প্রেক্ষাপট ভিন্ন। তখন কিন্তু আপনি আবার এখন যেমন আপনি যেটাই করতেছেন এটাই আপনার কাছে ভুল মনে হচ্ছে, কারণ মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, তখন দেখবেন যে আপনি যেটাই করছেন সেটা দেখবেন পজিটিভ হচ্ছে। এটাই মার্কেট। কিন্তু আসলে এখন কি আপনি যেটা করতেছেন সেটা ভুল করতেছেন না, কারণ ওই যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি যত অ্যানালাইসিসই করতেছেন এখন কাজে লাগতেছে না, কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি এখানে কিছু করার স্কোপ নাই। আবার যখন মার্কেট কখনো আপ ট্রেন্ডে যাবে, তখন দেখবেন আপনি অ্যানালাইসিস করার দরকার না, আপনি যা করবেন তখন দেখবেন যে সব কিছুই ঠিক হচ্ছে। এখন দেখতেছেন না টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করতেছে না, এবং এটা করে না আমাদের মার্কেটে।
কিন্তু মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন দেখবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যেটা বলবো এটাও মিলে যাবে, আরেকজনে যেটা বলবে সেটাও মিলে যাবে, এবং আপনি যেটা চিন্তা করবেন সেটাও মিলে যাবে, কারণ মার্কেট তখন উপরের দিকে যাবে। তখন আপনি যেটা চিন্তা করবেন সেটা দেখবেন যে রাইট হচ্ছে। তো এই কারণে এই মুহূর্তে মার্কেটে টিকে থাকতে হলে আপনাদেরকে ডিভিডেন্ড বেস ভালো স্টকের সাথে লেগে থাকতে হবে। শেয়ারগুলো কিনে কিনে আস্তে আস্তে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে, ইন্ডেক্সের অবস্থান খুঁজে ভালো স্টকও এন্ট্রি নিতে গেলে অন্তত 5-6টা জিনিসকে ক্যালকুলেশন করে দেখতে হয়। মানে মনে চাইলেই একটা ভালো স্টক কিনে আপনি বসে থাকবেন ব্যাপারটা এমন না। সময়ের ব্যাপার আছে, পিই রেশিও কত আছে, লোন আছে কিনা, ইপিএসটা কেমন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কেমন, শেয়ারের প্রাইস কেমন, ডিভিডেন্ড হিস্ট্রি কেমন, কোম্পানির কোনো ব্যাড নিউজ আছে কিনা, এত কিছু হয়তো আপনারা খুঁজে পাবেন না, এত কিছু হয়তো অনেকে জানেন না। সেই জন্য আমরা বলি যে আমাদের সাথে নতুন যারা আছেন তারা অ্যাড থাকতে পারেন, নতুন করে যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন। আসলে সাধারণত আমি ট্রেড পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে ট্রেড করিও না। অনেকে ভাই হয়তো আমাকে দিয়ে ট্রেড করানোর চেষ্টা করতেছেন, কিন্তু আসলে এটা ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। ট্রেড আসলে মার্কেটে এখনকার যে মার্কেটে, এই মার্কেটে ট্রেডিং মার্কেট না। এটা এখন যে মার্কেট চলছে সেটা হচ্ছে আপনাকে একটা লং রানে চিন্তা করে ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। তো যাই হোক, সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট ইনশাল্লাহ আশা করি পজিটিভ কিছু হবে। যদি সত্যিকারের ট্রেডটা ভালো হয় তাহলে হয়তো আমরা 2-1টা স্টক থেকে প্রফিট টেক করতে পারবো। আসলে মার্কেটের আজকের ব্যাপারটা একটু ভিন্ন রকম ছিল, যেহেতু আজকে শেয়ারগুলো যদি আমি গতকালকে বলছিলাম আজকে একটু মার্কেট পজিটিভ থাকতে পারে, কিন্তু পজিটিভ থেকেও খুব বেশি ফলাফল ভালো কিছু হয় নাই। তো আগামী দিনেও মার্কেট পজিটিভ থাকতে পারে, তবে ফলাফল কতটুকু হবে সেটা সময় বলবে আগামীকালকে। তবে আপনারা খুব দ্রুত মানে এন্ট্রি এক্সিট করতে গেলে আপনার আসলে অস্বস্তিতে পড়বেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না। ভালো থাকবেন সব। আর আরেকটা নিউজ সেটা হচ্ছে সংস্কার কমিশন, ওই যে 5 সদস্য বিশিষ্ট যে কমিশন গঠন করে দিয়েছিল রাশেদ মাকসুদের কমিশন সংস্কার, তারা সম্ভবত আজকে রিপোর্ট দিয়েছে, আপনারা নিউজে দেখে নেবেন। দেখলাম সবার ছবি আছে এখানে। তারা এটা এই বিষয়ে বিস্তারিত আমি ভিডিও দেবো আলাদাভাবে। তারা কী কী রিপোর্ট দিল, কী কী সংস্কার করতে চাচ্ছে, এই বিষয়ে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।